আমি এই মনিকে কি দিছি বলতে বলতে না তুমি মাছ ধরো কে আসে সকালে 8টার সময়, নোটিশ না দিয়ে না কিছু বলে না কিছু করে আমাদের ঘর বাড়ি এসে ভেঙে দিল। ভাঙার পরে আমরা কোনো জিনিস বের করতে পারিনি, জানটা নিয়ে শুধু ওই মাঠের ভিতরে দৌড়ে চলে গেছি আমরা। এই আমাদের একটা জিনিস পাইনি, ওখানে এদিকে ওদিকে ঘুমা বেড়াচ্ছি, এর বাড়ি ওর বাড়ি খেয়ে বেড়াচ্ছি আমরা। খুব কষ্ট আমাদের। সরকারের দাবি যে আমাদের একটা কোনো রাস্তা করে দেয়। আমরা রয়েছি 40 বছর ধরে, আমাদের কোনো নোটিশ দিত, 1-2 ঘন্টা টাইম দিত, আমরা যদি না উঠতাম তারপরে ভাঙতো, সে আমাদের দোষ, তো আমাদের কোনো দোষ নেই, আমাদের কোনো নেই। এখন আমরা কোথায় যাব? আমাদের কোনো জায়গা নেই, নেই, আমাদের তো ক্ষমতাটা টাকা পয়সাও নেই যে আমরা জমিন কিনে ঘর বাড়ি বানাবো। আমাদের ভাড়া ঘরে থাকবো, তা আমাদের ক্ষমতা যেখানে যাচ্ছি 5,000, 6,000, 10,000 ভাড়া চাচ্ছে। আমাদের তো আয় নেই, একটা সন্তান, ওই যে একটা ছেলের উপর আমাদের সংসার। সরকারের কাছে আমাদের দাবি আছে যে আমাদের কিছু করে দেখা, স্থানীয় করে দেখ, আমাদের আমরা যেরকম ছিলাম কিছু আমাদের কিছু করে দেখ। জিনিসপত্র আমরা পাই নাই, এরমভাবে আক্রমণ করেছে আমাদের প্রতি যে এর মাল ওর মধ্যে চলে যায়, দুনিয়ার লোকজন লুটপাট হয়েছে আমাদের মাল। আমরা কেউ সহজভাবে মালগুলো বের করতে পারিনি। আমরা 40টা বছর এখানে অবস্থান করতেছি, মাটি ভরাট করেছি, সব কিছু করেছি। যদি আমাকে একটা নোটিশ দিত যে আপনাদের এই কদিন উঠে যেতে হবে, তাহলে আমরা মাল সামানগুলো নিয়ে উঠে যাই। আর আমাকে যে পরিস্থিতি, আসলে আমাকে জমি কেনার ক্ষমতা নাই, আমাদের ক্ষমতার বাইরে, ঠিক আছে। তো এখন আমরা কোথায় যাবো বলেন? এই খোলা মাঠে আমি ঘুমাচ্ছি এখানে, আর আমার আম্মা হয়েছে দেখলেন মুরব্বী মানুষ, 85 বছর বয়স তারা নিয়ে কোথায় যাবো আমরা এখন বলেন? আমরা এই খোলা মাঠে এখন ঘুমাচ্ছি। এখন সরকারের কাছে আমাদের আবেদন করছি এইটাই যে সরকার আমাদের পুনরায় ব্যবস্থা করে দিক আমাদের। ঠিক বিকেল 5টার সময় আজান দিচ্ছে, ওই সময় মাইকিংটা শুনলাম। আর মাইকিংটা এসে আমার বাড়ির সামনেই দাঁড়াই, মাইকিংটা ওখানেই মাইকিং করছে যে আপনাদের রবিবারে 10 তারিখ 11 তারিখের মধ্যে উচ্ছেদ করা হবে। বললে তো আমরা মনে করেন যে হয়তো ইয়ার্কি মাঝে করবে না। বাস চলে যাওয়ার পরে সকালবেলা 9টার সময় শুনি যে ভাঙতি আসছে। এসে এখানে প্রথমেই শুনেছে এখানে যে চৌকিদার অমুকের বাড়ি কোনটি, 4-5টা চৌকিদারের নাম বলার সঙ্গে সঙ্গে ওদের বাড়ির সহ পাবলিকের বাড়ি, আমাদের গ্রাম পুলিশের আত্মীয় স্বজনের বাড়ি ছিল এখানে, সবার বাড়ি একদম ধসে দিল একদম। আর সবচেয়ে বেশি ক্ষতি আমাদের গ্রাম পুলিশের ক্ষতি। উদ্ধার কিছুটা করতে পেরেছি, কিছুটা। মানে এমন অবস্থায় এসে হঠাৎ করে মনে হচ্ছে আমরা ঘুমের ঘরে স্বপ্ন দেখছি, বুঝেছেন? আমরা ঘুমের ঘরে স্বপ্ন দেখছি। বিকেল 5টার সময় মাইকিং করে গেছে, সকাল 7টার দিকে এসে আমরা মনে হচ্ছে গাড়ি চালাই দিছে অটোমেটিক। আমরা যে কিছু সরাবো সেই টাইম দেয় না। এত স্বয়ং আল্লাহ রহমত আমাদের জানটা বেঁচে গেছে, বুঝেছেন? স্বয়ং আল্লাহ রহমত যে এভাবে কোনোদিন কেউ করে না, এরকম হইতেছে। আমার সন্তানের পরীক্ষা একদম ডলে দিয়ে গেছে, সবকিছু ডলে দিয়ে গেছে, একদম টাইম দিইনি। আমরা 17 বছর আমলিকির সময় এত অত্যাচার সহ্য করেছি, আমার স্বামী মার খেয়েছে রাস্তাঘাটে, তারপরে আমরা এই সরকারে জয়যুক্ত করে আমরা এই সরকারে নিয়ে আসছি। আর নিয়ে আসার পর দেখেন আমাদের এই হাল, একদম আমাদের মানে আমাদের কোনো ঠিকানা নেই ভাইয়া। আমরা কোথায় যাবো? আমার বাচ্চা এসেছি দিচ্ছে, এই সময় পরীক্ষা, বই খাতা চিহ্ন বিচ্ছিন্ন, কোনোটা বেরো করতে পারছি, কোনোটা পারিনি। মানে জানটা নিয়ে বেরোয় গেছি মাঠের দিকে, বুঝেছেন? এরকম একটা অবস্থা। আমাদের অল্প টাকার বেতন, আমরা খাবো না, বাল বাচ্চা মানুষ করবো না, জমি জায়গা কিনবো। আমরা 40 বছর এখানে রয়েছি, 40টা বছর বসবাস করতেছি, বুঝতে পারছেন? আমাদের মানে এরম একটা করে দিয়ে গেছে, ঘর ভাড়াও দিচ্ছে না মাসের শেষে, মানে কোনো ঘর খালি নেই, রাস্তায় এর বাড়ি ও করে মানে পেটে ভাত জুটে যাচ্ছে। এখানে ঘুমাচ্ছি, এইখানে এই অবস্থা দেখেন, বাথরুমও ভাঙি নাই, বাথরুমটা রেখে দিচ্ছি খোলা মাঠে, সামিয়ানা টাঙায়, তাই ঘুমাই আমরা এখানে। কারণ কোথায় যাব বলেন? কারণ আমাকে তো হঠাৎ করে কেউ ঘর দিচ্ছে না, যে ঘর ভাড়া ছেড়ে এত দাম আমরা দিতে পারবো না। আগে ছিলাম একরকম, এখন তো মেলা দুর্দিন। এখন আমাদের ঘর বাড়ি নেই, এখন আমরা কোন জায়গায় থাকবো, কনে যাব? আমাদের বাচ্চা কাচ্চার কীভাবে লেখাপড়া, তাদের হচ্ছে এই যে বাচ্চাদের যেদিন পরীক্ষা সেদিনই ভেঙে দিল। বাচ্চারা দেখে গেল ঘর বাড়ি আছে, এসে দেখছে ঘর বাড়ি নেই, এবারে কোথায় যাব? এই যে এই জায়গাটা আমরা এখানে ছিলাম, এই পুকুরের মাটি তুলে তুলে আমরা এই জায়গা উঁচু করেছি। এখানে গর্ত ছিল, গর্ত গেড়ে বুঝাই এতে আমরা এখানে ছিলাম। আমরা 40 বছর ধরে এই জায়গাটায় আমরা বসবাস করছি। তাহলে আমাদের জায়গাটা যখন ভেঙেই দিল, তখন আমাদের বলতো আমরা এখন কোন জায়গায় যাব? আমাদের সরকারের কাছে দাবি যে আমরা কোথায় যাব, এখন আমরা কি করব? আমরা সরকারে ভোট দিলাম, আর ভোট দেওয়ার পরই আমাদের এরকম একটা ক্ষতি করে দিল। আমরা এখন কি করব, কোন জায়গায় যাব? প্রথমত একটা বিষয় আমরা পরিষ্কার করছি, সেটা হচ্ছে যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ যেন একটা সম্পূর্ণ অথরিটি, এটা আমাদের জেলা প্রশাসনের অংশ না।
একটা অথরিটি, তো তাদের নিজস্ব কিছু কর্মকাণ্ড আছে। যখন তাদের কোনো স্থাপনাতে অবৈধ স্থাপনা করে থাকে তখন তাদের নিয়মিত কার্যক্রম তারা করে থাকে এটা। এর সাথে জেলা প্রশাসন কোনো সম্পৃক্ততা সরাসরি নাই। ওরা যেটা করে থাকে অনেক সময় জেলা প্রশাসনের সহযোগিতা চায়, এখানকার ম্যাজিস্ট্রেট রিকুইজিশন দেয়, তখন আমরা ম্যাজিস্ট্রেট দিই এবং উচ্ছেদ করি। আর একটা প্রক্রিয়া আছে, তারা নিজেরাই নিজেদের ম্যাজিস্ট্রেট দিয়ে উচ্ছেদ করে থাকে। এখানে সম্পূর্ণভাবেই আমাদের কোনো ম্যাজিস্ট্রেট সেখানে যায়নি, আমি কোনোকে নিয়োগ করিনি এবং কোনো জেলা পুলিশের কোনো সদস্যকে আমি ওখানে যাওয়ার নির্দেশনা দিইনি। এটি সম্পূর্ণ যাতে গৃহায়ণ কর্তৃপক্ষ তাদের নিজস্ব ম্যাজিস্ট্রেট দিয়ে এবং তাদের নিজস্ব ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পুলিশ এনেই কাজটা করেছে। এখানে আমাদের সাথে কোনো মিনিমাম কোনো সম্পৃক্ততা আসলে নাই এই উচ্ছেদের সাথে। আর আমার কাছে তবে এসেছিল, যেহেতু আমি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করি প্রধান হিসেবে, সেখানে বেশ কিছু অভিযোগকারী এসেছিলেন আমার কাছে, তারা আবেদন করে গেছে আমার কাছে, লিখিত আবেদন। আমরা সেই আবেদনগুলি পর্যালোচনা করে আমাদের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় আছেন, আমরা তাদের কাছে পাঠিয়ে দেবো তাদের দাবি দাওয়া যেগুলো আছে। আপনি যেটা বলেছেন যে অনেকের হয়তো বা ঘরবাড়ি ভেঙে দিয়েছে, আদালতের রায় ছিল, অথবা তাদের এসএসসি পরীক্ষা চলাকালীন কোনো সময় দেওয়া হয়নি, তাদের ফার্নিচারে ক্ষতি করেছে, এই সব কিছু মিলে আমরা কিছু আবেদন পেয়েছি, আবেদনগুলো আমরা পাঠিয়ে দেবো। এবং সে জায়গাটা হচ্ছে চেয়ারম্যান জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ মহোদয়ের কাছে। উনি ওনার বিষয়টা আইনগতভাবে ব্যবস্থা নেবেন, বা যেটি আপনি বিচার বিশ্লেষণ করে যদি মনে হয় সেখানে অনিয়ম হয়েছে উনি ব্যবস্থা নিতে পারবেন এখানে। এটা আমাদের অবস্থান হচ্ছে এখানে পরিষ্কার। আর যেটি বললেন যে ওখানে একটা বস্তি আছে যেটি ইউনিভার্সিটির পাশে, এই বস্তিতে যারা বসবাস করে তাদের জন্য যদি আমাদের পক্ষ থেকে যদি তারা আবেদন করে থাকে, আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে তাদেরকে পুনর্বাসন করার সুযোগ আছে। আমাদের বেশ কিছু ঘর থাকে, বিভিন্ন জায়গাতে আশ্রয় আবাসনের ঘর খালি থাকে, তারা সেখানে রাজি হলে আমরা সেখানে তাদের পাঠাতে পারি। আর তারা যদি অন্য কোনোভাবে যে পড়াশোনার কোনো সমস্যা হচ্ছে কারো, এমন অভিযোগ আমি পাইনি। যদি কারো হয়ে থাকে যে আমাদের পড়াশোনার ক্ষেত্রে বইপত্রের সমস্যা হচ্ছে বা তার আর্থিক সংকটে আছে পড়াশোনা করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা জেলা প্রশাসন থেকে অবশ্যই তাকে আর্থিক সাহায্য করবো এবং তাদেরকে পড়াশোনা ফ্রি করার জন্য, বই কিনে দেওয়ার জন্য আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা করবো সেটা। এটা আমাদের পক্ষ থেকে বিয়ন্ড আর রেজুলেশন করবো। এটা আমাদের জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে না, জেলা প্রশাসক হিসেবে মানবিকভাবে আমাদের দেখার চেষ্টা করবো। কারণ জানেন যে বর্তমান সরকার মানবিকভাবে সব কিছু দেখে বিষয়টা। তো যেহেতু মানবিক বিষয়, তারা যদি কোনোভাবেই কোনো কিছুতে বঞ্চিত হয় শিক্ষা থেকে বা শিক্ষার উপকরণ থেকে, আমরা তাদেরকে নিশ্চিত করবো সরবরাহ করার জন্য।